দেখতে দেখতেই কিন্তু শীতকাল চলে এসেছে। আর এই শীতকালে কিন্তু নানা রকমের পিঠাপুলি আমরা তৈরি করে থাকি। আর এরই মধ্যে খুবই জনপ্রিয় একটা পিঠা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সেটা হচ্ছে সুজির ভাপা পিঠা। অনেকে হয়তো চালের গুঁড়োর ভাপা পিঠা খেয়েছেন, তবে যারা এখনও সুজির এই ভাপা পিঠাটা তৈরি করে খাননি, আমার আজকের এই রেসিপিটা ঠিক তাদের জন্য। একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। সুজির পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই সুজিটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে সুজিটাকে খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে সুজির যে একটা সাদা কালার আছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে বা সুজিগুলো পুড়ে যেতে পারে। দেখুন সুজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ তরল দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, যে যেরকমটা মিষ্টি খেতে পছন্দ করেন। এ পর্যায়ে এটা অনেকটা বেশি পাতলা মনে হলেও এটাকে যখন রেস্টে রেখে দেব, তাহলে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে। 10 মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম, 10 মিনিট পরে ফিরে এসেছি। এ পর্যায়ে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজির এই মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ নারিকেল কোরানো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। আমি কিন্তু এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি, বেকিং সোডা কিন্তু ব্যবহার করিনি। এবার এগুলো সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। সুজির এই ভাপা পিঠা তৈরি করার জন্য আপনারা যে কোনো ছোট বাটি বা পাত্র ব্যবহার করতে পারেন। আমি এখানে ছোট ছোট বাটি ব্যবহার করেছি। আর সুজির এই ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ খেজুরের গুড়, নারিকেল কোরানো আর কিছুটা কিশমিশ। এবার এই বাটিটাতে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে সুজির ভাপা পিঠাগুলো খুব সহজে পাত্র থেকে উঠে আসবে। দেখুন খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণ। কিছুটা সুজির মিশ্রণ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি ফ্রেশ কোরানো নারিকেল, আর দিয়ে দিয়েছি খেজুরের গুড়। তারপর আবারও ওপর থেকে আমি সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখতে এবং খেতে ভালো লাগার জন্য ওপর থেকে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই পর্যায়ে কিশমিশটা বাদও দিতে পারেন, তবে অ্যাড করলে টেস্ট কিন্তু অনেক ভালো আসে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক একই নিয়মে এটাকেও আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করা কিন্তু খুবই সহজ, একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এটা তৈরি করা অনেকই সহজ। চাইলেই কিন্তু খুব সহজেই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। আর একইভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এইবার সুজির এই ভাপা পিঠাগুলোকে ভাপে বসানোর জন্য এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবারে স্ট্রেনারের উপরে আমি একে একে সবগুলো সুজির এই পিঠার কাপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আপনারা এই সুজির ভাপা পিঠাগুলো তৈরি করার জন্য যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। এই দেখুন আমি সবগুলো দিয়ে নিয়েছি। তারপর চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে ফুটন্ত পানির ওপরে আমি স্ট্রেনারটা বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর অপেক্ষা করছি 10 থেকে 12 মিনিট। খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। 10 মিনিট পরে আমি এটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজির ভাপা পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তারপরেও এটাকে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে। আর তাহলে বুঝে নিতে হবে সুজির এই ভাপা পিঠাগুলো একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই এগুলোকে মোল্ড আউট করার আগে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, তাছাড়া কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। এবার আমি এগুলো থেকে একটা সুজির ভাপা পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এর জন্য চারপাশ থেকে হাত দিয়ে একটু চাপ দিয়ে ওপর থেকে ঝাঁকি দিলেই কিন্তু দেখুন একটা পারফেক্ট সুজির ভাপা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। আর একইভাবে আমি আপনাদেরকে আরও একটা সুজির ভাপা পিঠা বের করে দেখিয়ে দিচ্ছি। এই সুজির এই ভাপা পিঠাগুলো কাপ থেকে ওঠানো কিন্তু খুবই সহজ। আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি এই কাজটি কীভাবে করছি, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর দেখতে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর একইভাবে আমি সবগুলো কাপ থেকে সুজির এই ভাপা পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি।
দেখতে মাশাআল্লাহ যেমন সুন্দর, এটা খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। আমরা অনেকেই তো চালের গুঁড়ির ভাপা পিঠা খেয়েছি, তবে যারা এখনও সুজির এই ভাপা পিঠাটা একবারের জন্য হলেও তৈরি করেননি, তারা একবার তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেকই মজাদার হয় আর তৈরি করা অনেকই সহজ। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজাদার। আর এই রেসিপিটা দেখবেন বাসার ছোট বড় সবাই অনেক অনেক বেশি পছন্দ করছে। চলুন এবার একটা সুজির ভাপা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিই। এটা কতটা সফট এবং নরম হয়েছে আর ভিতরটা গুড় আর নারিকেলে ভরপুর। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক মজার হয়েছিল। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই শীতে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন।